হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরব রূপা ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব একটা ভালো নেই, কারণ তোমাদের সঙ্গে তো আমি আগের ভিডিওতে শেয়ার করেছি আমাদের এখানকার পরিস্থিতি, আবহাওয়ার খবর। আমাদের চারপাশের খুব ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়ি সবজিগুলোরও ক্ষতি হয়েছে, মাঠে বেশি ক্ষতি হয়েছে। তার জন্য বাড়ির কারোরই মন মেজাজ সেরকম ভালো না, যার কারণে আমরা খুব একটা ভালো নেই। যাই হোক, তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কীরকম কী অবস্থা মাঠের। তো সকাল সকালে উঠে পড়েছি, এখনই 6টা থেকে 6টা 15 এরকম বাজে। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। চলো তোমাদের সঙ্গে এবার পরে কথা হবে। ফ্রেশ হয়ে বাটি জামা কাপড় ছেড়ে চলে এসেছি রান্নাঘরে। মা দিদি এখানে মোচা কাটছে, আমাদের গাছের মোচা। মোচার ঘন্ট হবে আলু দিয়ে। এই দেখো কাঁচা টমেটো, আমাদের জমিতে একজন চাষ করেছে, তিনিই দিয়েছে টমেটোগুলো। টমেটো আলু সিদ্ধ দেবো। রান্না বান্না আমি এখানে বসিয়ে দিয়েছি, বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 8:30 9টা মতো বেজে গেছে। তো রান্না বান্না কমপ্লিট করি, তোমরা দেখতে থাকো। আমি এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিচ্ছি, মুসুরির ডাল রান্না হবে। প্রত্যেক দিন মাছ খেয়ে খেয়ে মাছ খেতে আর ভালো লাগছে না। বাবাকে বললাম যে আজকে মাছ আনতে হবে না, সবজি টুকটাক যা আছে ওগুলোই রান্না করব। রোজ মাছ খেতে ভালো লাগে বলো? এই দেখো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। হলুদটাকে গুলিয়ে আমি দিয়ে দিলাম, কারণ এমনিতে ছড়িয়ে দিলে না দলা পাকিয়ে যায়, তার জন্য একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি তেলের মধ্যে ফোড়নে দিয়েছি সর্ষে, কারণ টক ডাল করলে আমরা সাধারণত সর্ষে দিয়েই করি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটো। পাকা টমেটোর ডালটা আমার বেশি পছন্দের, কিন্তু পাকা টমেটো ছিল না, তো সেই জন্য আমি কাঁচা টমেটো দিয়ে করছি। টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ডালটাকে ঢেলে দেবো। ডাল রান্না আমার হয়ে গেছে, টমেটো ভালো সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এরপর হয় মোচা কাটা হয়ে গেছে, এর মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে। মোচা আমরা সিদ্ধ করেই রান্না করি, তাহলে এর কষটা বেরিয়ে যায়। সিদ্ধ করে ধুয়ে নিয়ে তারপর রান্না করি। তেল গরম করে নিয়েছি, মোচার সঙ্গে তো আলু দেওয়া হবে, সেই আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তারপর এর সঙ্গে অ্যাড করব মোচাটা সুন্দর করে ভেজে কষিয়ে রান্না করতে হয়, না হলে অতটা টেস্টি হয় না। এর মধ্যে আমি বাদামটা একপাশে ভেজে নিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। এই দেখো বাদামটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। মশলা এর মধ্যে দিয়েছিলাম আদা জিরে বাটা। তো মোচা আমার ফ্রাই হয়ে গেছে, গরম মশলা দেব, তারপর নামিয়ে নেব। বাড়িতে মোচা রান্না হচ্ছে, আর সেখান থেকে নিয়ে একটু বড়া ভাজবো না, সেটা কি হয়? এই সিদ্ধ মোচার মধ্যে আমি চালের গুঁড়ো, তারপর লঙ্কা কুচি, রসুন থেতো করে দিয়েছি, আর লবণ হলুদ তো আছেই। চালের গুঁড়ো দিলে ভালো ক্রিস্পি হয়। বাদাম দিয়েছিলাম, খুব টেস্টি হয়েছিল, আরও বেশি ক্রিস্পি হয়েছিল। আলু আর টমেটোটা আমি বার করে মাখিয়ে নেবো। এখানে রান্নাবান্না হয়েছিল আলু টমেটো সিদ্ধ, মোচার ঘন্ট, মোচার বড়া আর টমেটো দিয়ে টক ডাল। খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম ছাদে। যখন ছাদে এসেছিলাম তখন কিন্তু ওয়েদারটা একটু পরিষ্কার ছিল, আকাশটা পরিষ্কার লাগছিল, মনে হলো যেন কেটে গেল নিম্নচাপ, কিন্তু না, পরে আবার বৃষ্টি হয়েছিল। এই দেখো ঝড়ে ছাদটার কী অবস্থা, শুকনো পাতাতে পুরো ভর্তি হয়ে গেছে। এই ওয়েদারটা কেটে গেলেই পরিষ্কার করবো, কারণ এখন পরিষ্কার করলে আবার নোংরা হবে। তোমরা এখানে কোকিলের ডাক শুনতে পাচ্ছ? বসন্তকাল মানেই তো কোকিলের ডাক, গাছের সব পাতা ঝরে গিয়ে আবার কচি পাতা বের হওয়া, তাই না? কিছুক্ষণ পর দেখো চারিদিকে ঘন কালো মেঘ, আর সাথে টিপটিপ করে বৃষ্টি পড়ছে।
খবর যখন আছে বৃষ্টি তো হবেই। কিন্তু সকালবেলা মনে হচ্ছিল যে সূর্য উঠেছে, তারপর হচ্ছে একটু রোদ্দুরের ভাব বুঝতে পারছিলাম, মনে হলো যে যেন ওয়েদারটা কেটে গেল, কিন্তু না। এই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেছ? উঠোন দিয়ে আর হাঁটাই যাবে না, নতুন মাটি, তার উপরে বৃষ্টির পর বৃষ্টি, যেখানে পা দিচ্ছি সেখানেই ডেবে যাচ্ছে। কি আর করা যাক, চলো, ওয়েদারের ওপর তো মানুষের হাত নেই, এভাবেই আমাদের চলতে হবে। বৃষ্টি কমে গেলে আমরা স্নান টান করে খাওয়া দাওয়া করে চলেছিলাম একটু পাশের এই জমিতে। বাবার মুখেই শুনেছি যে কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে, তো ভাবলাম চলো একটু দেখে আসি। আমি আর দিদি গেছিলাম। চারিদিকটা খালি সবুজ আর সবুজ, কী সুন্দর লাগছে না? এই দেখো তিলের জমি, জল বেঁধেছিল, বাবা একটা ওই কেটে দিয়ে গেছে। ছোট্ট ছোট্ট এক ধরনের গাছ দেখতে পাচ্ছ, ওগুলো সর্ষে গাছ। আগের সিজনে এই জমিতে সর্ষে ছিল, বীজ পড়েছে, তার জন্যই কিছুটা কিছু সর্ষের চারা বেরিয়েছে। তিল গাছটা একটু ফাঁকা ফাঁকাই হয়েছে, বৃষ্টিতে কি হবে জানি না। চারিদিকটা মানে চারপাশে সুন্দর চারা হয়েছে, মাঝখানটা একটু হালকা হয়েছে। তিল গাছ একদমই জল সহ্য করতে পারে না, দেখা যাক কি হয়। এই দেখো বাদামের জমিতে জল বেঁধে রয়েছে, দেখেছ? চারিদিকটা খালি সবুজ আর সবুজ, কি সুন্দর দেখতে লাগছে। দেখো একটা দুটো ফুল এসেছে, সব গাছে ফুল আসেনি। তোমাদের সঙ্গে যখন আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম তখনও কিন্তু একটা দুটো গাছে ফুল এসেছিলো, তখন গাছগুলো এতটা জমজমাট হয়নি, কিন্তু এখন গাছপাট বেশ সুন্দর লাগছে দেখতে। এই নিম্নচাপের আগেই বাদামে জল দেওয়া হয়েছে, তারপরে এই যে 3 দিন ব্যাপী বৃষ্টি, বাদাম মনে হয় ভালো হবে না, নিচে কেমন বসবে জানি না, দেখা যাক কেমন হয়। বললামই ওয়েদারের উপরে মানুষের হাত নেই, দেখতে খুব সুন্দর লাগছে। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের বাদামের জমির চারপাশে পেঁয়াজ লাগানো আছে, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এই দেখো পেঁয়াজগুলো বৃষ্টির জল পেয়ে মাটি কেটে গেছে, মাটি ধুয়ে ধুয়ে গেছে, পেঁয়াজগুলোকে পুরো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। অনেক পেঁয়াজ চুরি হয়ে গেছে জানো, এই যে দেখা যাচ্ছে। মাঠে জিনিস সেরকম থাকে না, মানুষ এই চারিপাশ দিয়ে হাঁটে আর তুলে নিয়ে চলে যায়। এই দেখো পেঁয়াজগুলো এরকম সাইজ হয়েছে, এগুলো গোল পেঁয়াজ, এগুলো কালির পেঁয়াজ না। কালির পেঁয়াজগুলো অতটা সুন্দর হয় না, কিন্তু সেগুলোর কালি বিক্রি হয়, এগুলোর পেঁয়াজ কালি বিক্রি হয় না, তাই পেঁয়াজগুলো গোল হয়, গোল পেঁয়াজ। তো আমরা সে কটা তুলে নিয়ে যাব, চুরি হয়ে যাচ্ছে। দিদি এখানে পেঁয়াজগুলো তুলে নিচ্ছে, মা বললো যে কটা তুলে নিয়ে আসবি। এই দেখো সুন্দর হয়েছে না বলো পেঁয়াজগুলো? নিজেদের জমিতে কোনো কিছু তৈরি করে খাওয়ার মজাই আলাদা, কিনে তো মানুষ কতই খায় তাই না, কিন্তু যে জিনিস নিজেদের জমিতে ফসল ফলানো হয় তার একটা মাধুর্যই আলাদা, কদরই আলাদা, আর একটা মানসিক শান্তি লাগে না? এই দেখো ওই ওই পাশ দিয়েও আছে, চারি সাইডেই আছে পেঁয়াজ, অনেকগুলো পেঁয়াজই হবে, সব আজকে তুলবো না, অল্প কটা তুলে নিয়ে যাব। চলো তোমরা দেখতে থাকো। এই দেখো সেই ফাঁকা জায়গাটা, বললাম না যখন বাদাম ছোট ছোট ছিল, সবে লাগিয়েছিল, একটু একটু চারা বেরিয়েছিল, তখনই সারে খেয়ে নিয়েছে, দেখে মনে হচ্ছে টাক পোকা লেগেছে। এই দেখো এই কটাই আজকে তুললাম, অন্য দিন আবার তুলবো, তোমাদের সঙ্গে শেয়ারও করব। মেঘ ডাকা শুরু হয়ে গেছে, আমরা তাড়াহুড়ো করে বাড়ি চলে যাচ্ছি। জমিটা আমাদের বাড়ির পাশেই, তবুও মেঘ করেছে, খুব মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, তার জন্য আমরা বাড়ি চলে যাচ্ছি। এই দেখো চারিদিকে জল বেঁধে কী অবস্থা। এই যে এই শসাটা হলো আমাদের জমির পাশেই একজন লাগিয়েছে, গাছপাট খুব সুন্দর, দেখেছ? এখনও শসা ধরেনি, ফুল এসেছে, কিন্তু এই ঝড়ে খুব ক্ষতি হয়ে গেল। তো চলো আমরা বাড়ি চলে যাই, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর কন্টিনিউ করলাম না। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।